যে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে 2014 ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ থার্ড টার্ম সম্পন্ন হওয়ার পর সেই মোদী সরকারের পক্ষ থেকেই সংসদের শীতকালীন অধিবেশনে জানানো হচ্ছে যে ভারতের কোনো আইনেই কালো টাকা বলে আলাদা কোনো সংজ্ঞাই নেই। এক ঝলক আপনাদের শুনিয়ে দিই মোদী বাবু কি বলেছিলেন। ये काला धन वापस आना चाहिए, ये चोर लुटेरों से एक एक रुपया वापस लेना चाहिए। इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है? ये रुपया जनता के काम आना चाहिए। अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। कितने रुपये? লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্ন ছিল, গত 10 বছরে কত কালো টাকা দেশে ফিরেছে আর কত টাকা বিদেশে পাচার হয়েছে। উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, 2015 সালের ব্ল্যাক মানি আইনে যে সুযোগ দেওয়া হয়েছিল সেখানে মাত্র 4,164 কোটি টাকার লুকোনো বিদেশি সম্পদ করদাতারা ঘোষণা করেছিলেন। কর ও জরিমানা মিলিয়ে আদায় হয়েছিল 2,476 কোটি টাকা। কিন্তু বিদেশে কত টাকা পাচার হয়েছে সেই তথ্য সরকারের কাছেই নেই। যে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি মানুষকে আশা দেখানো হয়েছিল, আজ সেই সরকারই বলছে কালো টাকা বলে কিছু নেই। এমন নাটক সত্যিই বিরল। সব মিলিয়ে কালো টাকা নিয়ে মোদী সরকারের অবস্থান ফের প্রশ্নের মুখে।